অভ্যাসগত না? এই অভ্যাসগত রফুল ইয়াদাইনকে আমরা বলি এটা বাদ দিয়ে দাও। এটা কি করে দাও? নবী যে বাদ দিয়েছেন এর একটা প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডের 159 নম্বর পৃষ্ঠায়। আদত আর ইবাদত তো আপনাদের মনে হয়েছে, বুঝে আসে নাই? ঘোড়া যখন তার লেজ উঠায় এর সাথে জিকির করে, জিকির করে। ঘোড়ার লেজ উঠানো এটা কি ইবাদতান করে না আদতান করে? কিসের সাথে করে? ইবাদতান। আর লা মাযহাবিদের রুকুতে উঠা এবং যাওয়ার রফুল ইয়াদাইন এটা ইবাদতান না আদাতান? কারণ এর সাথে জিকির, এর সাথে জিকির। যেমন ঘোড়াও রফা করে, রফা মানে উঠানো, মনে আছে না? ঘোড়াদের লেজ উঠায় রফা করে, এর সাথে জিকির আছে? আছে। অনেকের মন খারাপ হয়ে যাচ্ছে, হুজুরে কি উদাহরণ দিতেছে। এই উদাহরণ আমি দেই নাই, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নবী বলেন 181 নম্বর পৃষ্ঠা, ভুল বলেছি, 181 নম্বর পৃষ্ঠায়, 181 নম্বর পৃষ্ঠায় এসেছে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। তিনি বলেন যে قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أراكم। ভালো করে বুঝবেন। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে বের হলেন। এরপরে নবী বললেন মালি আরাকুম, তোমাদের কি হলো আমি দেখতে পাচ্ছি। রাফিই আইদিকুম, তোমরা রাফউল ইয়াদাইন করতেছো। ভালো করে বুঝবেন। মালি আরাকুম, তোমাদের কি হলো আমি যে দেখতে পাচ্ছি। রাফিই আইদিকুম, তোমরা রাফউল ইয়াদাইন করতেছো, তোমরা রাফউল ইয়াদাইন। কাআন্নাহা আযনাবু খাইলিন শুমসিন, বেয়ারা ঘোড়ার লেজের মতো। বেয়ারা ঘোড়ার, তোমাদের কি হলো যে তোমাদের দেখতেছি তোমরা বেয়ারা ঘোড়ার লেজের মতো রাফুল ইয়াদাইন করতেছো। বেয়ারা ঘোড়ার লেজের মতো, কারণ ঘোড়ার লেজের সাথে জিকির আছে, আছে। তো নবী দেখলেন এরা যে রফা করে এর সাথে জিকির আছে, এর সাথে জিকির আছে। নবী বললেন তোমরা এই কি রফা শুরু করে দিয়েছো যে এই রাফুল ইয়াদাইনের সাথে কোনো জিকির, কোনো জিকির। নবী এরপরে বলেন, ভালো করে খেয়াল করতে হবে, নবী বলেন উসকুনু ফিস সালাহ, উসকুনু ফিস সালাহ, তোমরা নামাজের ভিতরে, তোমরা নামাজের স্থির থাকো, অতিরিক্ত নড়াচড়া করবা। এটা কি শুধুমাত্র আমল না নবীর পরিষ্কার নির্দেশ? এটা কি প্রমাণ করতেছে? সাহাবীরা আদাতান রাফুল ইয়াদাইন করতো, নবী নিষেধ করে দিলেন নামাজের ভিতরের রাফুল ইয়াদাইন। এক জায়গায় করে 400 জায়গায় বর্ণনা রয়েছে এই রাফুল ইয়াদাইনের হাদিস। এই হাদিসটি বুখারীর মধ্যে রয়েছে। তারা বলেন এটা নবী প্রথম যুগে করেছেন, শেষের যুগে করে না। দেখেন হাদিসের ইবারতে কি। যারা অন্তত মিজান মুন সাহেব পড়ছেন তারাও অন্তত এই গ্রামাটিক্যাল কায়দাটুকু বুঝবেন। কানা আফালে নাকেসা, এই কানা শব্দটা পাস্ট টেন্সের অতীতকালের প্রথমে যদি কানা শব্দ ব্যবহৃত হয় তাহলে তার অর্থ হয় মাজি বাঈদ, দূরবর্তী অতীতকাল, অনেক আগে রাসূল করছেন, এটা প্রমাণিত হলো। আর কানা শব্দটা যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের মোজারের শুরুতে যদি ব্যবহৃত হয় তাহলে তার অর্থ হয় মাজি ইস্তেমরারি, অনবরত অতীতকাল, সবসময় রাসূল করেছেন। এখানে এবারও তো দেখবেন বুখারীতে 102 পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন, কানা ইয়ারফাউ, ইয়ারফাউ মোজারের সিগা। এই মোজারের সিগা শুরুতে কানা শব্দ এসেছে, অর্থাৎ আল্লাহ নবী প্রথম নয়, সারাটা জীবন আল্লাহ নবী
এই রফুল এদেন করেছেন, এটাই হাদিস দিয়ে প্রমাণিত। অতএব রসুল প্রথম দিকে করেছেন, শেষের দিকে করেন নাই, এই কথাটি সত্য নয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যেটুকু আমার দলের পক্ষে, মাযহাবের পক্ষে, সেইটুক বললাম, আর যেটা পক্ষে নয় সেটুকু বাদ দিলাম। আজ না হলো কিয়ামতের ময়দানে অবশ্যই জবাব দিতে হবে। মুসলিম শরীফের 181 পৃষ্ঠায় 5 লাইনের পরে এই হাদিস আছে ঠিক। হাদিসটির অর্থ হলো, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আল্লাহ নবী আমাদের কাছে আসলেন, এসে বললেন, তোমাদের কি হলো? তোমরা উদ্বস্ত ঘোড়ার লেজের মতো হাত উঠাও কেন? তোমরা কি করো? নামাজের মধ্যে নীরব থাকো, স্থির থাকো। উসকুনু ফিস সালাত, উসকুনু মানে স্থির থাকো, ফি মানে মধ্যে, সালাত মানে নামাজ। নামাজের মধ্যে তোমরা ঘোড়ার লেজের মতো হাত উঠাও কেন? তোমরা চুপ থাকো। এই হাদিসটি বললে, এই কাগজটি পড়লে সকলেই বুঝতে পারবে, একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে আল্লাহ নবী ঘোড়ার লাজের মতো হাত উঠাইতে নিষেধ করছেন। অতএব এটা মানসুখ, এটা করা যাবে না, আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। এই যে মুসলিম শরীফের হাদিস, হ্যাঁ হাদিসও ঠিক, অর্থও ঠিক, আর নাম্বারও ঠিক, কিন্তু আসল গোপন রাখছে কোন জায়গায় তা কি জানেন? আমার বন্ধুরা রাগ করবেন না যদি আমি বলে দেই, এখন অবশ্যই আপনার কলিজায় হাত লাগবে, বলে দিলে আপনার কলিজায় খবর হয়ে যাবে। তবু আমি অনুরোধ করি, পায়ে ধরে বলি, রাগ করবেন না। আমার কথাটা যদি সত্য হয়, নিজে আজকে কারো কোনো হুজুরের কথা বাদ দিয়া নিজে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আসলে করছি কি আমরা। বন্ধুরা আমার, এই মুসলিম শরীফের 181 পৃষ্ঠার যে হাদিসটি শুনলেন, এতে বোঝা গেল নামাজে হাত উঁচু করা যাবে না, চুপ করে থাকতে হবে, তাই তো বুঝলেন? কিন্তু এই হাদিসটি যে অধ্যায় এনেছেন ইমাম মুসলিম, সে অধ্যায় ছিল বাবুল আমর বিসসুকুনি ফিস সালাত ওয়ান নাহি আনিল ইশারাতি বিল ইয়াদি রাফিহা ইনদা সালাম। নামাজে সালাম ফিরানোর সময় হাত উঁচু না করার অধ্যায়। সালাম ফিরানোর সময় হাত উঁচু না করার অধ্যায়। এই অধ্যায়টা এখানে লেখে নাই। এই অধ্যায়টা লেখলে মানুষ যারা সচেতন তারা বলবেন এটা তো সালাম ফিরানোর সময় কথা বলতেছি তো আমি। দেখেন আমার মধ্যে যেটা না সেইটা করে দিয়ে না। তো এই যে অধ্যায়টা হলো যে সালামের সময় হাত উঁচু না করার অধ্যায়। এই অধ্যায়টা লেখেন নাই। এই অধ্যায় 3টে হাদিস। কয়টি? এরপরে আর 2টি হাদিস। এই একজন রাবী, এই জাবের ইবনে সামরা কি বলতেছেন শুনুন। ইজা সাল্লাইনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লামনা কুলনা বিআইদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ইশারু বিয়াদিহি আল জানিবাই। আমরা নবীর সাথে সালাত আদায় করেছি, যখন সালাম ফিরাইতাম তখন এরকম বলতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাত দিয়ে ইশারা করতাম। ফানাজারা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদের দিকে তাকাইলেন। ফাকালা মালি ইয়ারাকুম রাফি'i আইদিকুম কান্নাহা আযনাবু বাইনিন। শুনছেন তোমাদের কি হলো? তোমরা উদ্বস্ত ঘোড়া আল্লাহদের মতো হাত উঠাও। শোনো, ইজা সাল্লামা আহাদুকুম, তোমাদের মধ্যে যখন কেউ সালাম ফিরাবে, ফালিয়ালতাফিত ইলা সাহিবিহি, সে যেন তার ভাইয়ের দিকে ইলতিফাত করে তাকায়, ওয়ালা ইউমি বিয়াদিহি, সে যেন হাত দিয়ে সালাম না দেয়। লিখে নিন, ইসলামিক ফাউন্ডেশন, মুসলিম শরীফ, 2য় খণ্ড, 210 নম্বর পৃষ্ঠা, 851, 52, 53, 54 নম্বর হাদিস খুলে দেখুন। আমি যেরকম বলছি এরকম যদি না পান তা আমার মুখে পায়খানা দিবেন, আর যদি পান তাহলে কি করবেন একটু বিবেক দিয়ে বিবেচনা করিয়েন। বুদর পিন্ডি বুদর ঘরে চাপানোর চেষ্টা করিয়েন না। হাদিস একটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, হাজারো ধন্যবাদ। কিন্তু এর সাথে যদি আর হাদিস দুইটাও দিতেন আরো ধন্যবাদ জানাইতাম, কিন্তু মাযহাব ঠিক থাকতো না। সমস্যা হইল এখানে। সম্মানিত উপস্থিতি, তারপরেও বলি, আপনারা একবার হাত উঠান, ওটা যদি আপনার সহি মনে করে দেন উঠান। আপনাদের জবাব আপনারা দিবেন, আমাদের জবাব আমরা দেব। আমরা আপনাদেরকে বেদিন বলবো না, ইসলাম থেকে খারিজ বলবো না। হ্যাঁ, তাদের মনে একটু কষ্ট আছে, সেটা হলো
বলেছেন যে আল্লাহ নবী বলছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। আমাদের অনেক বক্তারা নাকি তাদেরকে একেবারে জাহান্নামের চৌরাস্তায় ঢুকিয়ে দিয়ে থাকে, 73 দলের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে থাকে। এরকম যদি কেউ নাম উল্লেখ করে বলে থাকেন, আমি বলবো সে ব্যক্তি সঠিক কাজ করেন নাই, সে ব্যক্তি সত্যিকারের আহলে হাদিস হতে পারেন নাই। যেহেতু আল্লাহর নবী মেনশন করে কোন দলের নাম বলেন নাই, আমারও এমন পোদ্দারির অধিকার দেয় নাই যে আমি নাম ধরে বলবো অমুক অমুক জাহান্নামে, যেটা বলার অধিকার নাই। অতএব আমি প্রমাণ করব এই 73 দলের ভিতরে আহলে হাদিসরাও রয়েছে। আমি হাদিস দিয়ে প্রমাণ করব। হানাফিরা তো আছে কিনা তা আমরা জানি না, হানাফির কথা আল্লাহ নবী বলেন, আমি কেমনে বলবো? কিন্তু আহলে হাদিসরাও এর মধ্যে রয়েছে। তাফতারিকু উম্মতি, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। উম্মতের মধ্যে আমি বলি উম্মত কারা? যারা হাদিস মানে তারা না, যারা হাদিস মানে না তারা। যারা হাদিস মানে তারাই তো উম্মত নাকি? যারা সুন্নত মানে তারাই তো উম্মত। তাহলে আমার হানাফি ভাইরাও সুন্নত মানে, আমরাও হাদিস মানি। গড়ে সবাই পড়ে গেছি, কথা ঠিক না? হাদিস যারা মানে আমার উম্মত, আমার উম্মত দ্বারা তাদের ভিতরে 73 দল হবে। অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই হাদিসের মধ্যে আসে না, নবী উম্মতের মধ্যে বলছে। আর উম্মত হতে হইলে হাদিস মানতে হয়, তা নাহলে উম্মত হওয়া যায় না। যারা হাদিস কোরআন মানে তাদের ভিতর থেকে 73 দল হবে। এর ভিতর থেকে 1 দল জান্নাতে যাবে, বাকি 72 দল জাহান্নামে যাবে। তাহলে এই দলের মধ্যে যারা আহলে হাদিস দাবি করে তারাও থাকতে পারে যদি আমল ঠিক না থাকে, কথা ঠিক কিনা? তাহলে আমি কেমন করে বলবো যে হানাফি ভাইয়েরা জাহান্নামী? জিনা জিনা, এত বড় মাতুব্বরি দেওয়ার জন্য আমাকে পাঠায় নাই। কোরআন বলছে সূরা কাহাফ 29 আয়াত, জা আল হাক্কু মির রাব্বিহিম, হক এসেছে তাদের রবের পক্ষ থেকে। ফামান শাআ ইয়ামিন ওয়ামান শাআ ইয়াকফুর, যার ইচ্ছা হয় সে ঈমান আনবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা করে পাঠাই নাই, বোম মাইরা মানুষদেরকে ইসলামের মধ্যে আনতে হবে। এদেশের মাটিতে বোম মাইরা ইসলাম কায়েম করতে হবে, এই পুদ্দারি করার জন্য তোমাকে দুনিয়ার বুকে পাঠানো হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটাকে গ্রহণ করে বেঠিকটাকে বর্জন করে সঠিক আমল করার তৌফিক দান করুন। এরপরেও আমাদের লেখা, আমার লেখা একটা নামাজ শিক্ষা আছে, সহজ সহি নামাজ শিক্ষা। এই নামাজ শিক্ষার মধ্যে একটা চার্টও দেওয়া আছে সারকলের শেষে। অনুরোধ থাকলো, আমরা যেমন এই তাদের এই লেখা লিফলেটটা পড়ে কিছু আলোচনা পর্যালোচনা করলাম, আমিও তাদের কাছে এই বইটা নিয়ে যেতে বলছি। এই বইটা নিয়ে একটু আলোচনা পর্যালোচনা করে দেখবেন। এর মধ্যে যদি আমরা আপনারা যেরকম লেখছেন, আমাদের দৃষ্টিতে যেটা বেঁধেছে আমরা ভুল ধরেছি, আমাদের লেখা বই রেখে যাচ্ছি। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, অনুরোধ করে এরকম ভাষায় যেন হয়, তথা কথিত হানাফি, তথা কথিত আহলে হাদিস, এরকম ভাষা যেন না আসে। ওদের মধ্যে আলেম নাই, কিছু জান না, ও সে কথাটা তো বলতে মনে নাই। আহলে হাদিসরা দলিল পেশ করেন, আহলে হাদিসরা দলিল পেশ করেন 8 রাকাত তারাবি। আহলে হাদিসরা দলিল পেশ করেন সূরা ফাতিহা পড়তে হবে। সবিরোধী কথা হয়ে গেল। কিন্তু আহলে হাদিসের মধ্যে যদি আলেমই না থাকে, তা দলিল পেশ করলো কেমন কইরা? আপনারাই বলতেছেন আহলে হাদিসের দলিল পেশ করে থাকেন, আহলে হাদিসের আলেমরা দলিল পেশ করে থাকেন যে এই 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 এই। তাহলে আহলে হাদিসের মধ্যে যদি আলেম না থাকে, তারা দলিল পেশ করলো কি দিয়া? আপনাদের কথাই আপনাদের কথার সাথে কন্ট্রাডিকশন, কথা ঠিক কিনা? আপনারা আগে ঠিক করে নেন কোনটা বলবেন। তো আমাদের এই নামাজ শিখে রেখে যাচ্ছি। যদি কোনো সহৃদয়বান হানাফি ভাইয়েরা, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমাদের সাথে অনেক বড় বড় আলেম আপনাদের মধ্যে আছে, সম্মান করি, শ্রদ্ধা করি। এরকম বন্ধু সুলভ ভাষায় আপনারা এরকম পর্যালোচনা করে আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন। আমরা ইনশাআল্লাহ রহমান ভুলগুলো শুধরাইয়া আপনাদের সাথে এক হয়ে কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।